হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করব আমাদের ব্যাম্বো স্যুপ, ট্র্যাডিশনাল খাবার দিয়ে, ব্যাম্বো স্যুপ দিয়ে। হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ, লবণ, মুরগি মাংস, আদা, কাঁচামরিচ, তারপর খাবার সোডা, এগুলো দেওয়া হয়ে গেছে। আর তারপর এখন দিব হলো ব্যাম্বো স্যুপটা, আপনারা দেখতে থাকেন বন্ধুরা। এখন মাখাবো। এই যে এটা ব্যাম্বো স্যুপটা সিদ্ধ করা আছে, হ্যাঁ, এটার সাথে দিয়ে দেব। মাংস মাখায় নিচ্ছি। ব্যাম্বো স্যুপ সিদ্ধ করা আছে, মাখায় নিয়ে এইটা কষায় নিব ভালো করে। কষিয়ে নিয়ে আপনারা এভাবে রান্না করতে পারবেন। যারা তেল খেতে চান না, হ্যাঁ, তাদের জন্য ভালো। তৈলাক্ত খাবার এইটা খেলে ভালো লাগবে। ব্যাম্বো স্যুপ দিয়ে যদি আপনারা খান, মুরগি মাংস দিয়ে, এরপরে দিব হচ্ছে ভালো করে কষে পানিটা দিব, তারপর হচ্ছে চালের গুঁড়া। আপনারা আমার রান্নাটা দেখতে থাকেন। আমি আমাদের এখানে গ্যাস ছিল না বলে রাইস কুকার দিয়ে রান্না করছি আমাদের ট্র্যাডিশনাল খাবার। এই যে এখন ব্লগ চলে আসছে। চালের গুঁড়োটা আর 5 মিনিট পর আমি দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। চলে আসছে গ্যাসের সমস্যা বন্ধুরা, এর জন্য আমি হচ্ছে রাইস কুকার দিয়ে ভাত তো আগে বসানো ছিল, এখন তরকারি হচ্ছে এই রাইস কুকারে রান্না হচ্ছে। অনেক প্রবলেম গ্যাসের ইদানিং হচ্ছে, মাঝখানে ঠিক হয়েছিল, আবার প্রবলেম শুরু হয়ে গেছে। চালের গুঁড়ি দেওয়া হচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল খাবার, আদিবাসীদের। আপনারা এরকম খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। গ্যাসের চেয়ে রাইস কুকার দিয়ে ভালো লাগতেছে রান্না। এই আমার প্রথম। কেউ কি এভাবে রান্না করেছেন কিনা জানাবেন। রাইস কুকারে রান্না হয়ে গেছে আমার ট্র্যাডিশনাল রান্না হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে।